রেডমি 30 5G কীভাবে FRP হার্ড রিসেট কীভাবে করবেন এবং জিমেল অ্যাকাউন্টটা কীভাবে বাইপাস করবেন, অবশ্যই এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করবো। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যায়। প্রথমে ফোনটাকে আমি সুইচ অফ করে নেবো। এভাবে সুইচ অফ করে নিলাম। পাওয়ার অফ করার পর ভলিউম আপ আর পাওয়ার বাটন একসাথে চাপ দিব। ভলিউম আপ পাওয়ার বাটন একসাথে চাপ দেওয়ার পর যখন MI লোক আসবে তখন পাওয়ার বাটনকে ছেড়ে দেবো। ভলিউম আপ ডাউনকে আপনাকে দাবিয়ে রাখবে। তো কিছুক্ষণ চাপ দিয়ে রাখি। এটা এখানে অপশান এসেছে ওয়েব ডাটা আর MI অ্যাসিস্ট্যান্ট। তো আমি যেহেতু এটা হাতের মাধ্যমে ল্যাপটপে বাইপাস করবো, তো এখানে ভলিউম ডাউনকে চাপ দিলে নামবে আর উপরে চাপ দিলে উঠবে। তো ওয়েব ডাটা, তারপরে পাওয়ার বাটন চাপ দিব, তারপরে আবার ভলিউম ডাউন চাপ দিব, আবার নিচে ভলিউম ডাউন কনফার্ম। ওকে, ফরম্যাট হচ্ছে রেডমি নট 30 5G। রেডমি নট 30 5G। তো স্ক্রিনে টাচ করবো না, এটা পাওয়ার বাটন দিয়ে কাট করতে হবে বা আপ ডাউন দিয়ে। তারপরে রিবুট দিব। এখানে আবার এখানে পাওয়ার বাটন চাপ দেবো। তো একটু অন হতে সময় লাগবে, ততক্ষণ আমার ভিডিওটা একটু চাপ দিয়ে রাখ। তো অবশ্যই দেখতে পাচ্ছেন Xiaomi। এখানে নেক্সট করবো, তারপরে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইন্ডিয়া ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করলাম, তারপরে কান্ট্রির পর নেক্সট করবো। নেক্সট করার পর অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। কোন জায়গাটা আপনার যদি মিস হয়ে যায় তাহলে এটা আপনার বাইপাস করতে পারবেন না। তো এখানে লক, এখানে দেখতে পাচ্ছেন তালা চিহ্ন আছে, তার মানে অবশ্যই এখানে FRP আছে। তো এই FRPটা বাইপাস করার জন্য আপনাকে সেই পদ্ধতিটা দেখাচ্ছি। পদ্ধতিটা আপনি অ্যাপ্লাই করবেন। পদ্ধতিটা কাজ লাগবে, অবশ্যই আপনাদের অনেক কাজটা সহজ হয়ে যাবে। এখানে আমি ওয়াইফাই কানেক্ট করে নিলাম। প্রথমে ওয়াইফাই কানেক্ট নেওয়ার পর ওয়াইফাই কানেক্ট করলাম। তারপর কানেক্ট করতেই হবে, অবশ্যই করতে হবে, না করলে হবে না। তো এই ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে, অবশ্যই নেক্সট করবো। তো নেক্সট করেছি অবশ্যই। তো দেখতে পাচ্ছেন, তো আমার এই চ্যানেলে হার্ডওয়্যার সফটওয়্যার দু রকমই ভিডিও আমি দিয়ে থাকি, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। তো অবশ্যই ভিডিওতে মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, তবে আপনাদের সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তো এটা একটা পাসওয়ার্ড দেখাবে। তো অতটা আমি যেহেতু এখানে FRP লক লাগা আছে, যেহেতু তালা আছে, আমি ফোনটাকে ব্যাক করে নিচ্ছি। ব্যাক করার পর এখানে সোজা যায়, এখানে হচ্ছে এই যে চারটা আছে, চিহ্নতা আছে এখানে, এই আইকনটাতে আমি ইজি করবো, টাচ করবো। এখানে টাচ করলে এখানে উপরে একটা মোর সেটিং খুলে যাবে। এই মোর সেটিংয়ে ক্লিক করার পর আপনাকে এখানে কোথায় অপশান এগুলো বন্ধ করে দিয়েছে। দিনকে দিন আপডেট দিচ্ছে, সিস্টেম যেমন আপডেট দিচ্ছে সেমন আমাদের পদ্ধতিও বেরোচ্ছে। এইখানে একটা আইকন চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিবোর্ড দেবেন, কিবোর্ড আসবে, কিবোর্ডের সার্চ এইখানে শেয়ার বাটনের মতো চিহ্ন আছে। অবশ্যই এখানে অনেকগুলো অপশান আছে, দেখতে পাবেন আছে। এখানে গুগল ইমেজ আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে 3 ডট আছে, এই জায়গায় 3 ডট। এখানে 3 ডটে ক্লিক করার পর এখানে টার্ন অন সার্ভিসে ক্লিক করবেন। টার্ন অন সার্ভিস ক্রোম খুলে যাবে। ক্রোম খুলে যাওয়ার পর এখানে আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু স্লো চলছে নেট অবশ্যই, তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো তারপরে এখানে এই যে ডট চিহ্ন আছে, অনেকগুলো 6টা পয়েন্ট আছে। তো এখানে ক্লিক করার পর আপনার গুগল স্টার সব এখানে সার্ভিসগুলো অবশ্যই আছে, ঢোকানো আছে। সার্চ গুগল অ্যাকাউন্ট ইউটিউব, আমি শুধু যাবো, সার্চ গুগলে যাব। ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, যেহেতু আমার ইন্টারনেট একটু স্লো চলছে। তো অবশ্যই এই যারা একবারে নতুন একদম FRP বাইপাস কীভাবে করবেন তাদের জানকারি নাই, অবশ্যই এই ভিডিওটা দেখে অবশ্যই আপনি গুগল অ্যাকাউন্টগুলো বাইপাস করতে পারবেন। এখানে যাবেন, যাওয়ার পর গুগল সার্চে গেলাম। গুগল সার্চে যাওয়ার পর ওয়েট করতে হবে। আমি এখানে আবার লিখবো অ্যাড্রোম বাইপাস। এখানে লেখা চলে এসেছে, এখানে আমি সার্চ দেবো। সার্চ দেওয়ার পর ফার্স্ট লিঙ্কে ক্লিক করবো। একটু ওয়েট করেন, যেহেতু ইন্টারনেট একটু স্লো চলছে। তো অবশ্যই আপনার একদম সহজ পদ্ধতিতে এখানে ফার্স্ট লিঙ্কে 2025 অ্যাড্রোম বাইপাস, এখানে ক্লিক করার পর ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর একটু সময় নেবে, যেহেতু একটা পেজ খুলছে। তো এখানে সেটিং ওপেন করে দেবো। এখানে সেটিং ওপেন করি, দেখি হচ্ছে কিনা।
শেয়ার বাটনে এখানে শেয়ার বাটন দিলাম। তারপরে একটা ফোন নিলাম, এটা স্ক্যান করবো। স্ক্যান হয়ে গেছে। কানেক্ট করে নেব। কানেক্ট করার পর একটা ফাইল দিয়ে দেবো, ফাইল সেন্ড করবো খালি। ওই ফাইলটা হচ্ছে আপনার অ্যাপস, এটা হচ্ছে অ্যাক্টিভিটি লঞ্চারটাকে আমি দিয়ে দেবো। অ্যাক্টিভিটি লঞ্চারটাকে দিয়ে দিলাম। তারপর ইনস্টল করে নেবো এখান থেকে। ইনস্টল, এই ফোনের আর কাজ শেষ, এখানে রেখে দিলাম। এটাকে রান করবো, ওকে করলাম। দেওয়ার পর আমি এখানে নিচে স্ক্রল করব। তারপর অনেকটা নিচে সেটিংস অপশান আছে, সেটা দেখবো অ্যাপ্লাই হচ্ছে কিনা। এখানে সিস্টেম সিকিউরিটি, সেখানে স্পেস আছে কিনা দেখতে হবে। এখানে লক চাইছে, আমার লক অবশ্যই জানা নয়। আমি এখানে জিমেল অ্যাকাউন্টটা দেখবো, এখানে বাইপাস হয়ে যাবে। এই জন্য আমি এটা ফোনটা ই করে নিয়েছি, সেট আপ করে নিয়েছি। তারপর নেক্সট, তারপর নেক্সট। তো এখানে রেডমি নোট 30, এখানে আমি একটা ফোন নেবো এরকমভাবে। ক্রোমে চলে যাবো, ক্রোমে যাওয়ার গুগলে যাওয়ার পর সেট আপ মাই ডিভাইস, নেক্সট দেবো। এইভাবে দুটো ফোনটা আমি রাখবো, তারপরে অন করবো, নেক্সট করবো। তো এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তো এতে এতে সেটিং ওপেন হচ্ছিল না, আর আপনার গুগল ওপেন করতে দিচ্ছে না। তার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করেছি আমি। তো অবশ্যই এই ট্রিকটা মানে কাজে লেগেছে, বা আরও নিউ নিউ ট্রিক ছিল, ওই ট্রিকগুলো কাজ করে না। কারণ সব ফোনে আপডেট দিলে বেশিরভাগ ফোনগুলো ট্রিকগুলো চেঞ্জ হয়ে যায়। তো নিত্য নতুন ট্রিকের জন্য আমরা আবার নতুন প্রসেসগুলো অ্যাপ্লাই করি। তবে অবশ্যই একটা হয়। তো এই ফোন দিন আরেক দুটো ফোন একটা নিতে হবে। তো অবশ্যই কাজটি সম্পূর্ণভাবে হয়েছে।
একটু বাকি রয়েছে, সেট আপ করলে হয়ে যাবে। এই ফোনটা আমি দিয়ে দিলাম, দেখি নেক্সট নিয়ে নিচ্ছে, ওটা ওল্ড ফোন ওই জন্য নিচ্ছে না, কপি করে নিলাম। ওল্ড ডিভাইস নিয়ে কপি করছে, কপি হয়ে গেলে ফোনটা আসানি সে বাইপাস হয়ে যাবে, একবার বাইপাস হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে, বেশি না, হালকা ওয়েট করলে হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার দেবেন অবশ্যই, এবং একটু যদি ভিডিওটা কিছু আপনাদেরকে শেখাতে পেরেছি তো অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কী হবে, অন্যান্য ভিডিওগুলো দিলে আপনাকে প্রথমত এই মাধ্যমে আমি ভিডিওটা দিতে পারবো। প্রথম আপনার কাছে একবার সম্পূর্ণভাবে ভিডিওটা পৌঁছে যাবে, ফার্স্ট যাকে বলছে। সেট আপ মাই ডিভাইস, এটা ভেরিফাই করবো, এটা কানেকশন নিয়ে নিন, নেক্সট করবো, নেক্সট নেক্সট করে কপি, তারপর জিমেলটা কানেক্ট করছে, জিমেল কানেক্ট হয়ে গেলে অবশ্যই এটা হয়ে যাবে আশা করছি। তো নেক্সট জিমেল পাসওয়ার্ডটা দিয়ে দিতে বলছে। জিমেল পাসওয়ার্ড যেহেতু আমার মনে হচ্ছে না, সেট আপ মাই ডিভাইস, নেক্সট করবো, নেক্সট করে কপি, তারপরে রেডমি নোট 35G। তো ভিডিওটা অনেক লম্বা একটু হয়ে গেছে, অবশ্যই চেষ্টা করছি ছোটো করা, তো আমি একটু ভিডিওটা স্পিড করে দেবো, তাহলে আপনারা সমস্ত ভাবে এই জিনিসটা বুঝতে পারবেন। তো একটু অপেক্ষা করেন, অনেকটা আগে গেছি। তো এক এক ফোনের এক একটা ট্রিকভাবে করতে হচ্ছে। তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এতগুলোর মধ্যে আমি সবগুলো নেবো না, যেহেতু অ্যাপসগুলো সবই ইনস্টল করতে বলছে। তো আমি খালি শুধু কী দেবো, SMS নেব, ফটো 18 নেব, বাস কপি, তাহলে ফটাম করে ডেটাটা ট্রান্সফার হয়ে যাবে। আর অনেক দেরি করলে সে অনেক দেরি হয়ে যাবে, তার জন্য ওটা আমি যাচ্ছি না। নেক্সট করে দিলাম, নেক্সট করার পর আপনাকে এই ফোন থেকে একটা ফাইল এগ্রি করলাম, নেক্সট করলাম, নেক্সট করার পর আপনাকে একটা 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 পাসওয়ার্ড সিলেক্ট করে দেবো, পাসওয়ার্ড সিলেক্ট করে দেবো, আমি এল সিলেক্ট করে দিলাম, নেক্সট করে দেবো, নেক্সট করার পর কপি হতে গেছে অবশ্যই। তো আপনারা এইভাবে এই লকগুলো আসানি সে একদম খুব সুন্দরভাবে বাইপাস করতে পারবেন। তো সেটাই নেক্সট করলাম।
আমি ভিডিওটাকে স্পিড বাড়িয়ে দেবো। মডেলটা অবশ্যই দেখবেন। Note 30। Note 30 5G। আচ্ছা, Note 30 5G। তো অনেক সময় হলো এই সিনেমাগুলো অনেক জন্য দেরি হয়।